হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগস। তো তোমরা যে ভিডিওটা দেখতে বারবার ভালোবাসো সেই ভিডিওটা নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো নিশ্চয়ই তোমরা এখন দেখতে পাচ্ছ ভিডিওটা। তো যে দেখতে পাচ্ছ তাকেই বলছি, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করে দিও। তাহলে আমার কি হবে বলো তো, ভিডিও বানাতে উৎসাহ হবে। তোমরা তো জানোই, তোমরা এই ভিডিও দেখতেই বেশি ভালোবাসো, অন্যান্য ভিডিও তোমরা দেখছোই না। তো মাঝখানে আমি 2-3 দিন ভিডিও দেইনি, তার কারণ এনার্জি আসে না। একই ভিডিও এডিট করব কেমন করি, কি ভয়েস দেবো, এই জন্য 2-1 দিন দেইনি। তো দেখছি অনেকে তোমরা কমেন্ট করেছো আরও ডেইলি খাও মিল্ক দাও, ডেইলি খাও মিল্ক দাও। তো যাই হোক, ডেইলি দিচ্ছি। তো 2-1 দিন তো বাদ যেতেই পারে না, সব দিন কি আর একই ভিডিও করা যায়? তো দেখো, আমি রীতিমতো প্রথমে আমি ভাবলাম যে লাইভে আসবো। তো লাইভে আসলামও, কিন্তু আমি না যে পাবলিক করতে ভুলে গেছিলাম। আমি যে এতক্ষণ থেকে লাইভে আছি, মোটামুটি 2 মিনিট হয়ে গেছে, এখনও কেউ একজন জয়েন হয়নি। তারপরেও মনে পড়লো, ওহো আমি তো পাবলিকই করিনি, তাহলে জয়েন হবে কী করে? তো যাই হোক, আমার মিস্টেক। তখন আমি ওটা কী করলাম, ডিলিট করে দিলাম, ওটা আর ছাড়িনি। তারপরে আমি ওই যে তার মানে বাছুরের আগেই আমার ওই যে বানানো হয়ে গেছে। তো তোমরা অনেকে বলেছিলে হাত বানানে গায়ে ছাকো, হাত বানানে। দেখো, হাত বানান বাছুর থাকতে হাত বানানে কি গায়ে ছাকা যায়? বাছুরটা খাবে না? বাছুরটাও তো একটু দুধ খাবে, বাছুরটাকেও তো একটু খেতে দিতে হবে। বাছুরটা না খেলে বাছুরটা বড় হবে কী করে, আরও শক্তি পাবে কী করে? নাহলে তো শুকিয়ে যাবে। আর হাত বানানোর দুধ কখন দোয়ায় মানুষ বলো তো? যখন কোনো বাছুর থাকে না, গরুর বাছুর, তখন মানুষ হাত বানানোর দুধ পায়। তবে আমার এই গরুটার না, এমনিতেই যদি আমি দুধ টান দিই তাহলে এমনিতেই দুধ বেরোবে, মানে পানাতে হবে না গরু দিয়ে, বাচ্চা দিয়ে। তো এরকমটা। তো দেখো, আমি দুইয়ে নিচ্ছি দুধ, আর আমার প্রচণ্ড পরিমাণে হাত লেগে যায় এই গরুটা দোয়াতে গেলে। তার কারণ প্রচণ্ড পরিমাণে বাটটা শক্ত। দেখো কতটা গায়ের শক্তি দিয়ে আমি টানছি। তো তোমরা যারা গাই ছ্যাঁকো তারা জানবে যে কতটা কষ্ট হয় গাই ছেঁকতে। আবার কিছু কিছু গাই আছে এমন ধরার আগে দুধ পড়ে যায়। তো সেরকম গরু যদি হতো না, তাহলে তো ভালোই হতো। মানে কি বলবো, সব দিক থেকে সবাই সমান হয় না। আমরা একটা আমরা যে মানুষ, আমি কিন্তু সব দিক থেকে পরিপূর্ণ না, তেমন একটা গরু সব দিক থেকে পরিপূর্ণ না। দেখো, গরুটা কখনোই নড়ে না, তোমরা কিন্তু দেখেছো আমার সব ভিডিওতে, এক ফোঁটা নড়ে না। ওর গায়ে মাছি কামড়ে ছিঁড়ে নিয়ে গেলেও ও নড়ে না, এত লক্ষ্মী গরু। আবার বা চুপচাপ দাঁড়িয়ে থাকবে একদম এক জায়গাতে। আর অন্যান্য গরুরা খুবই নড়ে। তাই আমার এই গরুটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে বাটটা খুব শক্ত। তাছাড়া কোনো প্রবলেম নেই। এই গরুটা যেমনি লক্ষ্মী সেমনি ভালো। আর একটু ছাড়া পেলে তো একটু গরু একটু দুষ্টুমি করবেই, একটু দুষ্টুমি করে। যেমন লাফালাফি করে, মাঠে গেলে ছাড়া বলে না, বাঁধা গরু ছাড়া পড়লে যা হয়, সেরকম একটা ব্যাপার কথায় আছে। তো আমরাও যেমন বাচ্চা কাচ্চা বাড়িতে আটকে রাখি, যখন একটু খোলামেলা জায়গা পায়, খেলার জায়গা পায়, তখন ওরা মনে হয় যে ছুটে বেড়াবে, এটা নেবে ওটা নেবে, এই করবে সেই করবে, এরকম একটা ব্যাপার। তো গরুদের ক্ষেত্রেও সেম সেই একই ব্যাপার। তো আমার একবার দোয়ানো হয়ে গেছে, তারপরে দ্বিতীয়বার আবার আমি বানাচ্ছি। দেখো, এই যে মনু বাছুরটাকে দিয়ে, মনু বাছুরটা খাবে, তারপরে গাইটা আবার দুধ ছাড়বে। ওর বাচ্চার জন্য যেটুকুনি দুধ লুকিয়ে রাখে সেইটুকুনি কিন্তু ছাড়বে। তো এইভাবে এটাই আমার রোজ দিনের কাজ, রোজ দিন আমি করে যাই কন্টিনিউয়াসলি। এটাই আমার এখন দায়িত্ব হয়ে উঠেছে, সকালবেলা উঠে গাই ছাকা। বাবা গাই আমি ছেঁকে দেবো, তারপরে বাবা শ্বশুর বাবা মাঠে নিয়ে যাবে গরুটা। তো ডেলি দিন এই কাজটা করতে করতে হ্যাবিট হয়ে গেছে যে শক্ত যে জিনিসটা, সেই জিনিসটা আর আমার কাছে মনে হয় না। যেমন বললাম তোমাদেরকে, আমি একটা মানুষ, আমি কিন্তু কোনো দিনও সম্পূর্ণরূপে সুন্দর নয়, সব দিক থেকে কিন্তু ভালো না। দেখো, পড়াশোনাটা আমি করতেই পারলাম না, উচ্চ মাধ্যমিক পাশ করে আর পড়াশোনাটা করতেই পারলাম না। তো তোমরা হয়তো ভাবছো এই গরুটার মুখটা ধরে আমি এরকম কেন ঝাঁকাচ্ছি। এরকম ঝাঁকানোর কারণ একটাই, সেটা হচ্ছে গরুটা তাহলে দুধটা ছাড়বে বেশি করে। ও যেইটুকুনও বাচ্চার জন্য লুকিয়ে রাখবে, তো সেটুকুনও আর লুকিয়ে রাখতে সক্ষম হবে না, ছেড়ে দেবে দুধটা। দেখো, তোমরা দেখে বুঝতে পারছো, ওটা করার ফলে দুধের বাটগুলো টুকু হয়ে গেছে, দুধ ছেড়ে দিয়েছে। এখন আমি দুধটা যদি দুইয়ে নেই, তাহলে কিন্তু দুধটা বেরিয়ে যাবে। অনেক সময় না গরুটা না পানায় না, তোমরা তোমাদের ভাষায় কী বলো জানি না, দ্বিতীয়বার যে আমি দুধটা বের করবো, সেই দুধটা আসেই নাই বাটে। তো আমি কী দোয়াবো, টান মারি দেখি যে আসে না। আর দেখো, এটা কত সুন্দর বানিয়েছে দ্বিতীয়বার। আমাদের এই গরুটা না দুপানানি দুধ হয়, বাট কিন্তু কোনো কোনো সময় ও একবারই দুধ দেয়। একবারে অনেক সময় একবারে দুধ দিয়ে দেয়, ছাড়ে দেয় যে না, আমার কাছে আর নেই, যা নেওয়ার তুই নিয়ে চলে যা, ভালো লাগে না বারবার তুই দুইয়ে নিবি, আমার বাচ্চার জন্য দুধ রাখবো, তুই নিবি, এরকম রাগ করে বোধহয় দিয়েই দেয়। তো যাই হোক, দেখো আমি কত সুন্দর করে গায়ে দোয়াচ্ছি,
দোয়াতে দোয়াতে আমার কিন্তু একটা হ্যাবিটও হয়ে গেছে, অভ্যাসও হয়ে গেছে, বেশি সময়ও লাগে না আমার দোয়াতে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। এটা একটু ছোট হলো, তার কারণ বললাম যে লাইভে এসেছিলাম 2-3 মিনিটের মতো, ওটা তখন আমি আর ওটা ছাড়িনি, ওটা ডিলিট করে দিয়েছি। আর তারপরে আমি এই গাড়িটা দোয়াচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে। তোমরা কি আরও এরকম গায়ে দোয়ানোর ভিডিও দেখতে চাও? তাহলে কিন্তু কমেন্ট করতে হবে, ভালো ভালো কমেন্ট করতে হবে, আমাকে একটু উৎসাহ দিতে হবে। তাহলেই কিন্তু আমি রোজ দিন এই গায়ে ছেঁকার ভিডিওটা তোমাদেরকে দিতে পারবো। তো যাই হোক, অনেক ভ্যাট বকে ফেলেছি। দেখা হচ্ছে অন্য দিন অন্য ভিডিওর সঙ্গে। আজকের মতো আমার মনু বাছুরটাকে ছেড়ে দিই, ও মার কাছ থেকে দুধ খাক, তারপরে আমার শ্বশুরমশাই গরু মাটি নিয়ে যাবে। টাটা।